ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ শ্যামল মাহাতো। আমার এই ছোট্ট এগ্রিকালচার চ্যানেলকে আপনারা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের টপিকটা হচ্ছে যে সিড অফ পিওরিটি কীভাবে ক্যালকুলেশন করবেন। তো তার আগে আপনাদেরকে সিড অফ পিওরিটি কি ওটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সাপোজ আপনি দোকান গেছেন, বীজ কিনেছেন, নিশ্চয়ই আপনারা সবাই যে বীজ প্যাকেট কিনেছেন, কিন্তু বীজের পেছনে দেখবেন লেখা থাকে এর সবুজ কালার থেকে সিড অফ পিওরিটি 95%, 90%, 80%, 85%। তো এটা হচ্ছে সিড অফ পিওরিটি। আপনি সাপোজ আপনাকে এক্সাম্পল দিই যে আপনি 1 বিঘা জায়গার জন্য আপনি 5 কেজি বীজ কিনেছেন। 5 কেজি, আপনার জার্মিনেশন হয়েছে 3 কেজি, 2 কেজি হয়নি। সেটা আপনি এবার দোকানদারকে আপনি গাল দিচ্ছেন যে আপনার কি বীজ দিয়েছে, আমার জার্মিনেশন হয়নি। তো ওটা দোকানদারের দোষ হয়নি, দোকানদার আপনার দোষ, যেহেতু আপনি সিড অফ পিওরিটি না দেখে আপনি বীজ কিনেছেন। তো তার জন্য আপনাকে সিড অফ পিওরিটি, জার্মিনেশন রেট এগুলো আপনাকে দেখে আপনাকে বীজ কিনে একান্ত দরকার। তো ঠিক আছে, আপনাদেরকে বেশি লং ভিডিও না করে আপনাদেরকে আমি সিড অফ পিওরিটি কীভাবে ক্যালকুলেশন করবে ওটা আপনাদেরকে শেখাচ্ছি। সাপোজ আপনারা বোর্ড দেখুন, আপনারা 20 কেজি বীজ কিনেছেন। 20 কেজি বীজের মধ্যে আপনার 1 কেজি জার্মিনেশন হয়নি, সাপোর্ট ধরে নিন। আপনার কিছু বীজ বেশি জল পাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, কিছু বীজ পাখি খেয়ে নিয়েছে, যার ফলে আপনার 1 কেজি বীজ নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার 1 কেজি বীজ যদি নষ্ট হয় তাহলে আপনার থাকছে 19 কেজি পিওরিটি সিড। তাহলে আপনার দেখুন 20 কেজি বীজের মধ্যে আপনার থাকছে 19 কেজি পিওরিটি সিড। তাহলে 1 কেজি বীজের মধ্যে আপনার থাকছে 19/20 কেজি। তাহলে এখানে 100 কেজি বীজের মধ্যে থাকছে 20, 100, 95%। এইভাবে ক্যালকুলেশন করবেন আপনারা সিড অফ পিওরিটি কীভাবে ক্যালকুলেশন করবেন, এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনাদের যদি কোনো অসুবিধা হয় ক্যালকুলেশনে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। আর আমার এই ছোট্ট এগ্রিকালচার চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, যাতে আপনার নেক্সট ভিডিও আমি সিড অফ জার্মিনেশন রেট কীভাবে ক্যালকুলেশন করবেন ওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি এবং আপনাদের এটা সঠিক রাস্তা দেখাতে পারি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।